দর্শক, আমরা এখন সদরঘাটে আছেন সহকর্মী সুমন তানভীর। আমরা আগে যাচ্ছি সেখানে, সুমন তানভীরের সঙ্গে যুক্ত হচ্ছে। সুমন, ঘাটের কি অবস্থা দেখছেন? সেখানে যাত্রীদের ভিড় কেমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? দেখেন, ঈদ উপলক্ষে কিন্তু সদরঘাটের প্রস্তুতি কিংবা আয়োজন যেটাই বলি কোনো কিছুরই অভাব ছিল না। তারপরেও আমরা দেখছিলাম যে বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু এখানে আসলে সদরঘাটের সেই পরিমাণ যাত্রী উপস্থিতি ছিল না। আপনি জানেন যে পদ্মা সেতু উদ্বোধনের পর আসলে খুব যাত্রী খরায় ভুগছে এই সদরঘাট লঞ্চ টার্মিনাল। তবে দৃশ্যপটের পরিবর্তন হতে থাকে বৃহস্পতিবার দুপুরের পর থেকে। আসলে গার্মেন্টসগুলো ছুটি হওয়ার পর থেকে আমরা দেখছিলাম যে সদরঘাটে আস্তে আস্তে যাত্রী সমাগম বাড়ছে এবং আগের যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনি নিশ্চয়ই আমরা দেখাতে পারছি। এখন বাজে বেলা প্রায় 10টা 15। আপনি জানেন যে সদরঘাট কেন্দ্রিক যে লঞ্চগুলো আসলে ছেড়ে যায় সেগুলোর বেশিরভাগই কিন্তু রাতে এবং ভোরবেলায় ছেড়ে যায়। এবং আজকে আসার পরে আমরা এখানে এসে যতটুকু জেনেছি যে ভোরবেলায় এই যে যাত্রী উপস্থিতি দেখছেন তার চেয়ে অনেক দ্বিগুণ যাত্রী উপস্থিতি এখানে ছিল এবং কানায় কানায় পূর্ণ ছিল এই সদরঘাট লঞ্চ টার্মিনাল। যেহেতু এখন প্রায় 11টা বেজে যাচ্ছে, সেই জায়গা থেকে বেশিরভাগ লঞ্চ এখান থেকে ছেড়ে গিয়েছে। তো সেই অর্থে যাত্রী উপস্থিতি এখন একটু কম, কিন্তু স্বাভাবিক অবস্থার তুলনায়। অর্থাৎ যখন আমরা লঞ্চ মালিকদের সঙ্গে কথা বলছিলাম তারা কিন্তু বলছিলেন যে গতবার যখন ঈদে কিন্তু তাদের যাত্রী আসলে তারা যে প্রত্যাশিত যাত্রী সেই প্রত্যাশিত যাত্রীটা তারা পেয়েছিল ঈদের ঠিক একদিন আগে, কিন্তু সেই বাস্তবতায় কিন্তু এবার তারা নিজেদেরকে লাকি কিংবা তারা নিজেদেরকে ভাগ্যবানই মনে করছেন। কারণ বৃহস্পতিবার যেহেতু কাল যদি 29 রোজা হয়, সেক্ষেত্রে সোমবার এবং 30 রোজা হলে মঙ্গলবার ঈদ, অর্থাৎ তাদের হাতে কিন্তু এখনও সময় আছে এবং যাত্রী তারা এখন পর্যন্ত পাচ্ছেন এবং 2 দিন আগের থেকে যাত্রী আসা শুরু করেছে, যেটা তাদের জন্য তারা সৌভাগ্যই মনে করছেন। তবে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থাটি বলছিলেন, আমরা দেখছিলাম সকাল থেকে যে সব বাহিনীর উপস্থিতি এখানে আছে এবং সবাই বেশ তৎপরই মনে হচ্ছে। কিন্তু যারা যাত্রী এখানে আছেন এবং এই যে লঞ্চটি দেখছেন এমভি ভোলা ঢাকা, এই লঞ্চটির কথাই যদি আমি উদাহরণ হিসাবে বলি, এই লঞ্চটি কিন্তু আসলে সকাল এখানে যে যাত্রীগুলো দেখছেন এদের প্রায় বেশিরভাগই ভোরবেলায় কিন্তু এই লঞ্চে উঠে বসে আছেন এবং 8টা 9টা এইভাবে তাদেরকে সময় দেওয়া হচ্ছে এবং দিন শেষে এখন সর্বশেষ তাদেরকে নাকি বলা হয়েছে যে 11টায় লঞ্চটি ছাড়বে। এবং এই টার্মিনালে যে লঞ্চগুলো ভিড়ে আছে তার বেশিরভাগ লঞ্চে কিন্তু একই অবস্থা, অর্থাৎ সঠিক সময়ে যে সময়টি দেওয়া হচ্ছে সেই সময় লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে না এবং যাত্রীদের ভেতরে আমরা এ বিষয়ে ক্ষোভ দেখেছি। আমরা লঞ্চ মালিকদের সঙ্গে কথা বলেছি যারা। তানভীর, আপনি সেখানে থাকুন, আমরা পরবর্তী সংবাদ সংযোগে আপনার সঙ্গে আবারও যুক্ত হব। দর্শক।